কেউ বলেন স্পষ্ট বক্তা, কারো কাছে তিনি উদ্ধত। অগাধ পাণ্ডিত্যের সঙ্গে সাদামাটা জীবনের মিলমিশ তিনি আজও সংসদের গর্ব। রাজ্য রাজনীতি তার নাপসন্দ। লোকসভার ইতিহাসে সবচেয়ে বেশিবারের সাংসদ ছিলেন তিনি। জানেন কি কাকে বলা হয় ফাদার অব দ্য পার্লামেন্ট? একাদশ সাধারণ নির্বাচন 1996 সাল। মেদিনীপুর শহরের কালেক্টরেটের সামনে বামেদের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন ইন্দ্রজিৎ গুপ্ত। শহরে রাস্তাঘাট নালা তৈরি আমার কাজ নয়, তার জন্য পঞ্চায়েত আছে, পুরসভা আছে। দেশের অনেক বড় বড় বিষয় নিয়ে সংসদে আমাদের ব্যস্ত থাকতে হয়, তার জন্য আমাকে দিল্লিতেই থাকতে হয়। এখানে আমার বসে থাকলে চলবে না। তাতে আপনাদের ইচ্ছে হয় আমাকে ভোট দেবেন, না ইচ্ছে হয় ভোট দেবেন না। কেউ বলেছেন ঔদ্ধত্য, কারো কাছে স্পষ্ট বক্তা। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সেবার ভোটে জিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন ইন্দ্রজিৎ গুপ্ত। কি পার্সোনালিটি বলছেন, আমাকে যেতে হবে যেখানে গোটা দেশের কথা চর্চা হয়, নীতির কথা চর্চা হয়, কি পলিসি নেওয়া হবে তা নিয়ে চর্চা হয়। আমাকে আপনি পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার মেম্বার হিসাবে পাবেন না। এই রকমের বুকের পাটা। 1911 সালের 18 মার্চ কলকাতায় জন্ম ইন্দ্রজিৎ গুপ্তর। বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন ভারতের অ্যাকাউন্টেন্ট জেনারেল ও রাজ্যসভার প্রথম সচিব। কেমব্রিজ কিংস কলেজে অর্থনীতি ও ইতিহাস নিয়ে পড়েন তিনি। বিলেতেই কমিউনিস্ট পার্টির নেতা রজনীপাম দত্তের কাছে জ্যোতি বসু, ভূপেশ গুপ্ত, নিখিল চক্রবর্তীদের সঙ্গে মার্ক্সবাদের পাঠ নেন ইন্দ্রজিৎ গুপ্ত। 1940 সালে দেশে ফিরে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। মোট 11 বারের সাংসদ ছিলেন সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্ত। লোকসভার ইতিহাসে তিনিই সবথেকে বেশি বারের সাংসদ। 1960 সালে কলকাতা দক্ষিণ পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হন। 1962 সালে দক্ষিণ পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জিতে ফের সাংসদ হন ইন্দ্রজিৎ গুপ্ত। 1967 সালে আলিপুরের সাংসদ। 1980 থেকে 1989 পর্যন্ত বসিরহাটের সাংসদ। 1989 থেকে 2001 পর্যন্ত টানা মেদিনীপুরের সাংসদ ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। 3 বার প্রোটেম স্পিকারের দায়িত্বও পালন করেন। 1996 সালে মেদিনীপুর থেকে জয়ী হয়ে এইচ.ডি. দেবেগৌড়া ও ইন্দ্র কুমার গুজরাল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। 1992 সালে পান শ্রেষ্ঠ সাংসদের সম্মান। পাথরার মন্দির নিয়ে উনি যতবারই দিল্লি গিয়েছি উনি প্রচুরভাবে আমাকে সহযোগিতা করেছেন। নিজের এলাকার উন্নয়নে ইন্দ্রজিৎ গুপ্তের অবদান অনস্বীকার্য। খড়গপুর আইআইটির সামনে উড়ালপুল তৈরি, পাঁশকুড়া খড়গপুর তৃতীয় লাইন, মেদিনীপুর খড়গপুর তৃতীয় লাইন চালু, কাঁসাই নদীর ওপর দ্বিতীয় রেল সেতু তৈরি করেন তিনি। যখনই ভাষণ দিতেন উনি পার্লামেন্টে ভর্তি থাকতে হবে। এখানকে এমন একজন সাংসদ দরকার ছিল যে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো বা কেন্দ্রীয় সংস্থাগুলোর সমস্ত বিষয় যাতে লোকসভায় প্রতিনিধিত্ব করতে পারে। তো তার মতো যোগ্য লোক আমরা পেয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও সাদামাটা জীবনে অভ্যস্ত ছিলেন তিনি। 2001 সালের 20 ফেব্রুয়ারি ক্যান্সারের কাছে হার মানতে হয় ফাদার অব দ্য পার্লামেন্টকে। সংসদের ভেতর আজও রয়েছে তার আবক্ষ মূর্তি। আজও মেদিনীপুরের স্মৃতিতে তিনি উজ্জ্বল। ক্যামেরায় প্রদীপ ভৌমিক ও সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর।